3 দিন কেটে গেল। মদিনা শরীফে, নবী শরীফে সাহাবীরা কেঁদে হল্লা। মদিনার জনগণ কাঁদছে, বাবা আমার নবীর প্রেমে তারা দিওয়ানা। সবাই কাঁদছে, নবী নেই, নবী নেই। বাবা নবী কোথায় গেল? কাঁদতে লেগেছে। 3 দিন কেটে গেল, সাহাবীদের খাওয়া নেই, দাওয়া নেই। মদিনার মসজিদের বারান্দায় তারা গড়াগড়ি দিতে লাগলো নবীর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও মদিনার ভাইরা, তোমরা কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমার নবী হয়তো আত্মগোপন করেছে। আমার নবী কোথায় গেছে আমরা দেখব। কারণ মক্কা মদিনার কিছু মুনাফিক বেঈমানেরা বাবা নবীর তারা দুশমন ছিল। বাবা হয়তো রাতের বেলা নবী এশার নামাজ পড়ে বেরিয়েছে, আমার রাসূলকে হাইজ্যাক করে নিয়ে গেছে, আমার রাসূলের মার্ডার করে দিয়েছে। আবু বকর সিদ্দিক ডেকে বললেন, ও মদিনার ভাইরা, কোনো চিন্তা নেই, হায়াত মউতের মালিক আমার আল্লাহ। বাবা কেঁদো না, বাবা চোখের পানি ফেলো না, একটু অপেক্ষা করো, একটু দেরি করো। আবু বকর সিদ্দিক হুজুর ওমর ফারুক হুজুরকে ডাকলেন, উসমান গনিকে ডাকলেন, হযরত শেরেখুদ আলীকে ডাকলেন। এই 4 জন মাশওয়ারা করলেন তথা আলোচনা করলেন, আমার রাসূল কোথায় খুঁজতে হবে। চলো চলো মদিনার বাইরে চলো, দেখে আসি। ভাইরা গো, এই 4 জন সাহাবী দাঁড়িয়ে বলেছিলেন, ও মদিনার ভাইরা শান্ত হও, মদিনার ছেলেরা শান্ত হও, মদিনার মেয়েরা শান্ত হও, দেখি আমার নবী কোথায় আছে। এই 4 জন বাবা মদিনা ছেড়ে একটু বাইরে চলতে লাগলেন। বিরাট বড় ময়দান বাবা, বিরাট বড় মাঠ। আপনারা দেখেননি, আল্লাহর হাজি যারা চোখে দেখেছে বাবা, আল্লাহ আমার চোখে দেখিয়েছেন বাবা। চতুর্দিকে পাহাড় আর জঙ্গল আর বন বাবা, আমার নবী যেখানে শুয়ে আছেন বাবা, চতুর্দিকে পাহাড় দেশ, জঙ্গল আর বন দেশ বাবা, আর আপনার বালু পাথরের দেশ বাবা। ওইখানে আমার নবীজি তিনি শুয়ে আছেন। চতুর্দিকে পাহাড়, চতুর্দিকে জঙ্গল। হ্যাঁ, মক্কা শরীফটা ছিল বড় পাপের জায়গা। জি, যেদিন মেয়ে কন্যা হলে বাপ নিজে মেয়েকে খুন করে দিত। জি, তাহলে কি সময় ছিল বুঝতে পেরেছেন? মেয়ের বিয়ে দিতে হবে, মান সম্মানের ব্যাপার। এই মেয়েকে জবাই করো, মার পেটতে বার হলে। হাজার হাজার মেয়ে খুন করেছে ওই সময়। জি, আমার রাসূল আসার পরে মেয়েদের ইজ্জত দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন। তাই সমস্ত দিকে আমার রহমতের নবীর নাম ছড়িয়ে পড়েছিল। জি, আল্লাহর নবীর 4 জন সাহাবী ঘুরে 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 বিরাট বড় মাঠ, ওই মাঠের দিকে চলে গেলেন। যে দেখ একটা বাচ্চা ছেলে বাবা রাখালগিরি করছে, ছাগল বকরি চড়াচ্ছে। ওই ছেলেটার ধরে বলছে, ও বাবা রাখাল ছেলে, তুমি কি বলতে পারো আমাদের রহমতের নবী, মায়ার নবী আজকে 3 দিন আমরা খুঁজে পাচ্ছি না, তুমি কি বলতে পারো আমার রহমতের নবী এদিকে এসেছে? বাবা এই বাচ্চা ছেলে ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হুজুর
আমি নবীকে চিনি না, আমি নবীকে চিনি না। নবী এদিকে এসেছে, আমি তো দেখিনি। তো একটা খবর আমি বলতে পারি। কি খবর বাবা? মানে শুনেলেন, জেনেলেন, একটুখানি আপনাদের বলে দেই। আমি রাখালগিরি করি, আমি ছাগল বকরি মেষ চড়াই। এদের সারাদিন এই মাঠের কিনারায় এনে ওদের কচি কচি ঘাস খাবিয়ে ওদের পেটটা ভরিয়ে আমি মালিকের বাড়ি তুলে দেই। আমাকে রোজের দাম দেয় আর আমাকে পয়সা দেয়। হুজুর কি বলবো, আজকে 3 দিন এই পাহাড়ের নিকটে কচি কচি ঘাস আমি ছাগল বকরি ভেড়াগুলো আমি মেরে মেরে তাড়িয়ে দিচ্ছি। যা যা তোরা কচি কচি ঘাসগুলো খেয়ে আয়, পেটটা ভরিয়ে আয়। হুজুর কি বলবো, আমার আজকে ছাগল বকরি গুলো এক বিন্দু ঘাসে মুখ দেয় না, এরা খায় না। এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকে শুধু কাঁদতে লেগেছে, শুধুই কাঁদছে, শুধুই চোখের পানি ফেলছে। ব্যাপারটা আমি বুঝলাম না। যতই মারি, যতই তাড়াই, অন্যদিকে মুখ করে না, এই পাহাড়ের দিকে তাকিয়ে কাঁদছে। জি ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটুখানি বুঝিয়ে দেই বাবা, একটুখানি বলে দেই। আপনারা জানেন না, জানেন না, জানেন না, জানেন না। এইবারে যে দেখে পাহাড়ের গর্তে রহমতের নবী মাথাটা মাটিতে ফেলে শুধুই কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, আমার উম্মত পাপী, ওদের উপায় কি হবে? ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। জি আল্লাহু আকবার। ভাইরা, বাবাজিরা, আবু বকর সিদ্দিক হুজুর আমার নবীজির গলাখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। নবী গো, একটাবার তাকিয়ে দেখেন, আমি আবু বকর যে উম্মতের জন্য আপনি কাঁদছেন, আমি আমার জীবনে যত নেকি করেছি সব নেকিগুলো উম্মতের আমি দান করে দিলাম। নবী গো, একটু মাথা তুলুন, আপনার নূরের মুখটা দেখে আমরা একটু তৃপ্তি পাই। আল্লাহ রাসূল মাথা তুলছেন না। উসমান গনি, হযরতে শেরে খোদা আলী সব দাঁড়িয়ে আছে বাবা। হযরত উমর ফারুক নবীজির গলাখানা জড়িয়ে বললেন, নবী গো, আপনি না বলেছিলেন আমার পরে কাউকে যদি আল্লাহ নবী বানাতো, উমর তোমাকে আল্লাহ নবী বানাতো। আমি উমর বলছি, আমি আমার জীবনের নেকিগুলো উম্মতের জন্য দিয়ে দিলাম। নবী রাসূল আপনি মাথা তুলুন। নবী আমার মাথা তোলেন না। হযরত উসমান গনি বললেন, আয় আল্লাহর নবী গো, আমি মদিনার ধনী, আল্লাহ আমার অনেক টাকার মালিক করেছে, শ বিঘে আমি খেজুর গাছের মালিক। নবী গো, আমি কথা দিলাম আমার যত আসবাবপত্র আছে, আমার যত খেজুর বাগান আছে, যত টাকা অর্থ আছে, সবগুলো আপনার উম্মতের জন্য আমি উসমান গনি দান করে দিলাম। মরিচার ভাইরা, আল্লাহর নবী মাথা তুললেন না। রাসূল আমার কাঁদছেন বাবা। হযরত আলী তখন চিন্তায় পড়ে গেল। তিনজন যখন বললেন মাথা তুললো না, আমি আলী বললে কি মাথা তুলবে? এই মনে মনে করে ছুটে ছুটে বাড়ি গেল। দরজায় নক করে ডাকলেন, ফাতেমা ও নবী নন্দিনী, একবার দরজাখানা খোলো, আমি তোমার স্বামী এসেছি, হাসান হোসেনের বাপ এসেছি। ফাতেমা
আব্বার জন্য শুধু কাঁদছিলেন। এইবার দরজাখানা খুলে স্বামীর গলাখানা জড়ি ভিতর নিয়ে গেলেন। ফাতেমা জিজ্ঞেস করলেন, আমার স্বামীকে বলুন আমার আব্বাকে পাওয়া গেছে, আমার আব্বা যেন কোথায় বলুন না। আমার আব্বা এক বিন্দু না দেখলে আমার কলিজাটা খান খান হয়ে যায়, আজকে আমার কলিজাটা চৌচির হয়ে যায়। একবার বলুন আমার আব্বা জান কই, আমার আব্বা কোথায়? ফাতেমা তুমি চলো, তোমার আব্বাকে পাওয়া গেছে, চলো তুমি গেলে তোমার আব্বাকে তো বাড়ি আসবে, চলো। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা জননী বোরকাটা পরে নিলেন। এইবারে যাবে বাবা আব্বার দরবারে। হাসান হোসাইন বাবা দুই ভাই নানা নানা করে তারা বারান্দায় ঘুমিয়েছিল বাবা। দুই ভাই জেগে গেল, মা জননী রে এমন করে কোথায় যাচ্ছ মা, আমাদের বলতে হবে। আল্লাহ নবীর মেয়ে চিৎকার করে বলল, মানিক তোর নানা কাঁদতে যাচ্ছে। হাসান হোসেন চিল্লে বলেছিল, আম্মা যা আমরাও যাব, নানার গলা কানা জড়ি নানার গালে তুমি চুমো খাবো, আমার একটু যাও। দুই ভাই মা ফাতেমার কাঁধে উঠলো। এইবার গুটি গুটি পায় দুই ভাই যেতে লাগলো। সেই বিরানা মাঠ পাহাড়ের গর্তে আল্লাহ রসুল মাথা মাটিতে ফেলে সিজদায় ফেলে কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। মেয়ে আর বাপ মধুর সম্পর্ক, তাই মেয়ে আব্বার গলার আওয়াজ শুনতে পেয়েছে। আল্লাহর নবীর মেয়ে একটু দৌড়ে গেল, কচি বাচ্চা রেখে আব্বার গলাখানা জড়িয়ে ধরলেন। আব্বা যান, আব্বা যান, আর কাঁদবেন না, একবার তাকিয়ে দেখে আমি আপনার কলিজা কাটা ফাতেমা আপনার কাছে এসেছি। আব্বা মাথাখানা তুলুন, আর কাঁদবেন না। আমার নবীজি মেয়ের দিকে তাকায় না, হাসান হোসেন তাকায় না, একটাই কথা নবীর মুখে, ইয়া রাব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতির উপর আল্লাহ কি হবে। কত বড় নবী, হ্যাঁ? আজকে সেই নবীর উম্মত আমি আপনি। একটু ভাবলেন আমার আব্বার দরজা কত বেশি বাবা, আমার আপনার ইজ্জত কত বেশি আল্লাহ পাক তিনি করে দিয়েছে। জি আজকে যদি বুঝতুম, একটু জানতাম, আমাদের কলিজাটা খান খান হয়ে যেত বাবা। জি আল্লাহর নবীর মেয়ে আব্বা জানের মাথা যখন তোলাতে পাচ্ছেন না, ফাতেমা টুপ করে বলে পেলেন, আব্বা মাথা তুলুন। আমি ফাতেমা জবাব দিলাম, আপনি উম্মতের পাগল, উম্মতের দিওয়ানা। আমি ফাতেমা জবাব দিলাম, ওই উম্মতের জন্য আমার হাসান হোসেনকে আমি মা কুরবানি দিয়ে দিলাম। আমার রহমতের নবী আর মাথা রাখতে পারলেন না। আমার নবী পাক মাথাখানা তুলে বলেছিলেন, মা, ওরে মা রে, ওরে আমার মা, তুমি যে মুখে যে কথা বলেছো আল্লাহর দরবার কবুল হয়ে গেছে। আমার উম্মতের জন্য তো হাসান হোসেনকে আল্লাহ কুরবানি করে নিয়ে ওই রক্তটা উম্মতের নাজাত মুক্তি দেবে। ভাবলেন আমাদের জন্য কি না করেছিলেন, আজকে আমরা কি করলাম। তাই যে কথা বলতে বলতে আমি চলে এসেছিলাম, আমার খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি আজকে যদি ভারতের জমিনে না আসতেন, আমাদের মাথায় টুপি দেখা যেত, আমাদের লম্বা জামা দেখা যেত। জি একমাত্র আমার খাজা বাবার দান। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না? জি কত কষ্ট, কত পরিশ্রম আজকে তিনি জীবনে করেছিলেন। জি আজকে তার অনুদান আজকে আমরা পাচ্ছি বাবা।
জি, কিন্তু আমরা তো মূল্যায়ন করতে পারি না, আমরা তো মূল্যায়ন করতে পারি না। খাজা গরিবে নবাব মঈনুদ্দিন আজমিরি হুজুর আমার, জেনার নামে আপনার মাহফিল দেন বাবা, আজকে জেনার নামে উরুস করেন। আল্লাহ নবী রওজা পাকে চলে গেছে, যাবার পরে আমার নবীজি রওজা সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী জবাব দিলেন, আর মদিনা রওজা থেকে বললেন, বাবা খাদেমদার, আমার একটা ভক্ত মঈনুদ্দিন এসেছে বাবা, আর রওজার দরজাখানা খুলে দাও, আমার কাছে আসতে দাও, আমি মদিনার কবর থেকে আমার ভক্তর সঙ্গে একটু কথা বলতে চাই। ফজরবাদ জি, সেই মদিনার খাদেমদার চিৎকার করে বলেছিল, বাবা মঈনুদ্দিন নামক কে, আমার কাছে এসো, দরকার আছে। যেই বলেছে মঈনুদ্দিন, এক দুটো মঈনুদ্দিন না, মঈনুদ্দিন সব হাজির হয়ে যায়। এ বলে আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন, কিন্তু নবীজি বলেছে একজন মঈনুদ্দিন। খাদেমদার চিন্তায় পড়ে গেল, আমি তো ডাক ডেকেছি একজন মঈনুদ্দিন, এত মঈনুদ্দিন ব্যাপার কি? তাই আপনার এইবারে নবীর দরবারে যে কাঁদতে লাগলেন, নবী গো আপনি তো ডেকেছেন একজন মঈনুদ্দিন, কিন্তু এত মঈনুদ্দিন কাকে ডেকে দেব? আমার নবীজি মদিনার কবরতে বলেছিলেন, মদিনার রওজাতে বলেছিলেন, আরে খাদেমদার রে, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে ডেকে দাও। মঈনুদ্দিন নাম হতে পারে, কিন্তু বাপের নাম তো এক না। হ্যাঁ, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনকে ডেকে দাও। খাদেমদার ফজরের নামাজ বাদ আবার এলান করে দিলেন, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিন আমার কাছে এসো। আমার খাজা বাবা হাত তুলে বলেছিলেন, আমি মঈনুদ্দিন, আমার বাপের নাম গিয়াসউদ্দিন। রওজাটার দরজা খুলে দিলেন, উনি আমার রসুলের রওজায় চলে গেলেন। একটু জোরে চিল্লে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কত বড় কপাল বাবা, কত বড় কপাল জি। আহ, চলে গেছে আমার রসুল পাকের দরবারে, ঝরঝর করে কাঁদছে আমার খাজা গরিবে নবাব। কেঁদে 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 নবীকে একটু দেখবেন বাবা। আমার নবী পাক বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, আমি নবী তো উঠবো না, আমি যদি উঠি আল্লাহ তো কিয়ামত শুরু করে দেবে, কিন্তু আমি তো নবী উঠবো না। বা মঈনুদ্দিন হাত দুটো বাড়িয়ে দাও। মঈনুদ্দিন খাজা বাবা, বাবা কবরের দিকে হাত দুটো বাড়িয়ে দিয়েছে। আমার নবী মদিনার রওজা থেকে খাজা বাবা মঈনুদ্দিন হাতে হাত দিলেন, আর ডেকে বললেন, ও মঈনুদ্দিন, তুমি যে কষ্ট করে আজকে আমার দরবারে এসেছো বাবা, কোনো চিন্তার কারণ নেই। আমি তোমাকে বলছি ভারত নামক জায়গায় চলে যাও, আমি বিশ্ব নবী ভারতের রাজা তোমাকে বানিয়ে দিলাম। বাবা তুমি হবে ভারতের রাজা, আমি তোমাকে বিনা ইলেকশনে, বিনা ভোটে আমি তোমাকে ভারতের রাজা বানিয়ে দিলাম। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজমিরের মাটিতে আমার খাজা বাবা শুয়ে আছে। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আজকের বিভিন্ন ধর্মের মানুষ আমার খাজা বাবা হুজুরকে মানে, চেনে। ওনার রওজায় দাঁড়িয়ে
আল্লাহর কাছে হাত তুলে দোয়াও করে। তিনি এমন একজন ওলি, এমন একজন মাহবুব, এমন একজন পীর আজকে ভারতের জমিনে শুয়ে আছে, আমরা কিন্তু বুঝি না। ঠিক আমার একটা ওয়াজ ইউটিউবে আছে, আপনারা শুনেছেন এই খাজা বাবা সম্বন্ধে খুব সুন্দর আলোচনা আমি করে দিয়েছি। জি, শুধু মৌখিক খাজা বাবার ভক্ত হলে হবে না, প্রকৃত ভক্ত হয়ে দেখাতে হবে। এর নাম ভক্তি বাবা, এর নাম ভক্ত। জি, একজন আল্লাহর আবেদ খাজা বাবার ভক্ত। প্রত্যেক সোমবারে করে উনি ফকির মিসকিন দাওয়াত করে উনি বাড়িতে খাওয়া। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হ্যাঁ, আমরা বাড়ি কাদের খাওয়াই? ধনী ধনী লোকে, হ্যাঁ, যাদের মাথায় তেল আছে তাদের দাওয়াত করে খাওয়ায়। একটা গরিবের খাওয়াবো? মাথা খারাপ। ঘর উদ্বোধন হচ্ছে, খাচ্ছে কেটা? বড় বড়। জি, একটা গরিব পায় না। প্রত্যেক সোমবারে করে এতিম মিসকিন লোকজন খাবিয়ে দেয়। গ্রামবাসী ডেকে বলছে, ও খাজা বাবার ভক্ত, তুই প্রত্যেক সোমবারে করে লোকজন খাওয়াস কেন? তোর মায়ের নামে না বাপের নামে, নানার নামে না নানির নামে? বলে, ভাইরা গো, আমি প্রত্যেক সোমবারে করে আমার খাজা বাবার নামে খাবিয়ে দে। গ্রামবাসী ডেকে বলছে, ও ভক্ত, তুই খাবি, তুই কি পাস? বলে, খাজা বাবার মহব্বত আমি পাই। খাবাতে খাবাতে বাবা নিঃস্ব গরিব হয়ে গেছে, বাবা আর খাবাতে পারেন না। গ্রামবাসী ডেকে বলছে, ভাই গো, বলতো ব্যাপারটা কি? বহু বছর তো খাবালি, পেলি কি বল বল? আজকে নিঃস্ব গরিব, একটা তোর মেয়ে, তুই বিয়ে দিবি কি করে? বিয়ে দেওয়ার মতো তোর উপায় নেই। তুই ছিলে লক্ষ লক্ষ টাকার মালিক, আজকের এই ফকির মিসকিন খাবে, গরিব হয়ে গেলি। তখন চিন্তা করছে, তাই তো ঠিকই কথা, ঠিক আছে, আমি কষ্ট করে পরিশ্রম করে একটু আজমিরে যাই, খাজা বাবার রওজায় চলে যাই। তাই মেয়েটার নিয়ে চলে গেছে আজমির শরীফে, আর খাজা বাবার দরবারে চলে গেছে। বাবা যাবার পরে আল্লাহর ওলি রওজা সালাম দিলেন গো। সালাম দেওয়ার পরে কোনো উত্তর পেলেন না, আবার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না, আবার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। বাবা উনি তখন মনে করলেন, আল্লাহর ওলিরা তো মরে না, কিন্তু কোরআন বলছে, কিন্তু খাজা বাবা জবাব দিলেন না। আমি এত বড় ভক্ত, আজকের এতিম মিসকিন খাবিয়ে আমি গরিব হয়ে গেছি, কিন্তু আজকে উনি তো জবাব দিলেন না। হাতের কাছে একটা ছোট্ট লাঠি মতো ছিল, ওই লাঠি দিয়ে আল্লাহর ওলির রওজা তথা কবরের উপরে তিনটে উনি বাড়ি মারলেন। বাবা মারার পরে মেয়েকে বলছে, মেয়ে চল, যতদিন বাঁচবো আর খাজা বাবার নাম আমি মুখে আনবো না। আজকের আমি এত কিছু করে আজকের খাজা বাবার রওজা আমি এলুম, আর খাজা বাবা আমাকে একটু দেখা দিল না, সালামের জবাব পর্যন্ত দিল না। চল, আমি আর জীবনে এই কাজ করব না। মেয়েকে নিয়ে কাঁদতে কাঁদতে বাপ আর মেয়ে দুজন চলে আসছে। আস্তে আস্তে বাবা ওনার ইতিহাসে লেখা আছে বাপ, এবার আস্তে আস্তে বাপ বিরাট বড় মাঠ, একটা
একটা গাছের তলায় মেয়ে আর বাপ দুজন বসে আছে। আল্লাহর কি শান বাবা, হঠাৎ একজন অচেনা মানুষ একটা অ্যাটাচি বাক্স নিয়ে চলে এসেছে। এসে বলছে, বাবা তুমি কোথায় যাবে? বলে বাড়ি যাব। বলে আমার বাক্সটা তুমি ধরো, আমি টেস্টেঞ্জার কাজ করব বাবা। এই বলার পরে বাক্সটা দিলেন, দেবার পরে চলে গেলেন। 1 ঘন্টা কেটে গেল, আসে না। 2 ঘন্টা কেটে গেল, আসে না। আল্লাহর বাবা, আল্লাহর মোহাব্বতের বান্দা, খাজা বাবার ভক্ত বাবা, আল্লাহর মোহাব্বতের বান্দা চিন্তা করলেন, আল্লাহ গো আজকে আমার কাছে অ্যাটাচি দিল বটে, কিন্তু ব্যক্তি তো এলো না। পায়খানা পেশাব কত লাগে জানি না। আল্লাহ জি, মোহাব্বত, ভালোবাসা, প্রেম কাকে বলে? উনি মনে মনে করলেন, আল্লাহ বাক্স আমার কাছে জিম্মা দিয়েছে, আজকে এই বাক্সটা যদি আমি রেখে যাই, জানি না যার বাক্স সে হয়তো পাবে না। তাই মেয়ে আর বাপ দুজন কি করলো, সেই বাক্সটা নিয়ে বাড়ি চলে এসেছে। শুয়ে আছে, চিন্তা করছে, আল্লাহ শুধু ওইটা একটাই চিন্তা, আল্লাহ আমি খাজা বাবার দরবারে গেলাম, আজকের খাজা বাবা আমার একটু দেখা দিল না, দেখা দিল না, সালামের জবাব পর্যন্ত নিল না। ওই চিন্তা করছে। আল্লাহর শান, অ্যাটাচি বাক্সটা খাটের তলায় রেখে খাজা বাবার ভক্ত ঘুমিয়ে গেছে। গভীর রাত, ওই বাক্সওয়ালা চলে এসেছে, দরজায় নক করে ডাকতে লেগেছে, খাজা বাবার ভক্ত বলছে, আমি তো হাজির। কি ব্যাপার? বলে, কুটুর উঠুন, আমি বাক্স নিতে এসেছি। উনি তাড়াতাড়ি উঠে, বাবা কি করলেন? এইবার বেরিয়ে বলছে, বাবা আপনি আমার বাক্স আমার কাছে দিলেন, 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করেছিলাম, আপনি তো বার হলেন না, এই লিন আপনার বাক্স লিন। ভাইরা গো, বাক্স যখন হাতে তুলে দিয়েছে, এইবারে বাক্সলা ডেকে বলছে, ও খাজা বাবার ভক্ত, আপনি কি বাক্সটা খুলে একটু দেখেছিলেন? বলে, আপনার বাক্স আমি দেখবো কেন? আমার দেখার অধিকার তো নেই, আপনি আমার কাছে বাক্স জমা দিয়ে গেছেন। এইবার বাক্সওয়ালা পকেটে চাবি বার করে, বাবা বাক্সের তালা দেওয়া ছিল, এইবার চাবিটা দিয়ে খুললো বাবা। খোলার পরে এইবারে তাকিয়ে দেখো, অবাক, ওই বাক্সের ভিতরে আপনার নাম্বারিং নোট, বাবা পাগলের বান্ডিল বান্ডিল টাকা ওই বাক্সের মধ্যে রয়েছে। হঠাৎ চিন্তা করছে, এত টাকা বাক্সের ভিতরে আপনি আমার কাছে দিয়ে কেন চলে গেলেন? ব্যাপারটা তো বুঝলাম না। বলে, বাবা তুমি যে এতিম মিসকিন খাবিয়েছো, আজকে তুমি গরিব হয়ে গেছো বাবা, আজকে তোমার মেয়ে তুমি বিয়ে দেবে কি করে? তুমি খাজা বাবার দরবারে গেছিলে না বাবা, তুমি ফিরে চলে এলে বাবা, কোনো চিন্তার কারণ নেই। এই অ্যাটাচির মধ্যে, বাক্সের মধ্যে যত টাকা আছে, এই অ্যাটাচি শুধু আমি তোমাকে দান করে দিলাম। সব টাকাগুলো অ্যাটাচি শুধু আমি তোমাকে দিয়ে দিলাম। খাজা বাবার ভক্ত ডেকে বলছে, হুজুর আপনি কি পাগল? এত টাকা আমি কি করব? এত টাকা আমাকে দিচ্ছেন কেন? বলে, তুমি বহুত দিন এতিম মিসকিন ফকিরদের খাবিয়েছো। খাজা বাবা তিনি খুশি, খুশি, তোমার কাছে সন্তুষ্ট। বলে, হুজুর আপনি আমার বাক্সটা দান করলেন, আপনি কে? আমি তারপর চিনলাম না, আমি আপনার কোনোদিন দেখিনি। বলে, ভক্ত রে একবার তাকিয়ে দেখ আমি কে। আমি অন্য কেউ না, আমি হলাম সেই গরিবের নবাব, আমি নিজে খাজা মঈনুদ্দিন।
নারায়ে তাকবীর। আর জোরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি সেই খাজা গরিবে নবাব, আমি মঈনুদ্দিন। বলে হুজুর আপনি মঈনুদ্দিন, আমি চিনব কি করে? বলে বাবা তুমি যে রওজায় 3টে লাঠির বাড়ি মেরেছিলে, একবার আমার পিঠের দিকে তাকিয়ে দেখো বাবা। এইবার পিঠটা ফিরিয়ে বাবা যেই দিয়েছে তাকিয়ে দেখে সত্যি 3টে বাড়ি পিঠে লেগে আছে। তাই বলে হুজুর আপনি সালামের জবাব কেন দিলেন না? বলে বাবা তুমি বুঝবা না, তুমি আমার এমন ভক্ত, তুই যে সালাম করছিলে তোমার সালামটা আমার মধুর মতো লাগছিল বাবা। তোমার সালামটা এত ভালো লাগছিল, আমি খুব খুশি, তাই আরো তোমার সালাম শুনতে চাচ্ছিলাম যাতে আমি আরো খুশি হই। যখন তুমি মনটা খারাপ করে চলে এলে, তাই 88 বাক্সটা ভর্তি টাকা তুমি এ পর্যন্ত যত খরচ করেছো তার 3 গুণ টাকা আমি তোমাকে দান করে দিয়ে গেলাম। বলার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে আমার খাজা বাবাকে আর দেখা গেল না। কোথায় চলে গেল? আল্লাহর ওলিদের ব্যাপার, আল্লাহর বন্ধুদের ব্যাপার আল্লাহ কি না করতে পারে। পৃথিবীর কোন ওলি মরে না, পৃথিবীর কোন ওলি মরে না। আল্লাহ পাক তাদের কবরে জিন্দা রেখে আল্লাহর জান্নাতি খানা তাদের কবরে কিন্তু পাঠিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারবেন না? আজকের আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি, সেই শাবানের চাঁদ, খাজা বাবার দোয়া, এই মাহফিলে যারা বসে আছে আল্লাহর দিকে তাকিয়ে আপনি আমার হাতে একটু দোয়া লওয়ার জন্য, আপনার মরা মা বাবার জন্য দোয়া করব, আল্লাহর কাছে হাত তুলে একটু মাগফিরাত চাইবো। তারা জীবনে টাকা চাবে না, তারা শাড়ি একটা লুঙ্গি চাবে না, আজকে তারা কাফন পরে কবরে চলে গেছে বাবা। তাই তাদের সবরাসের জন্য আমি আপনাদের কাছে বলছি বাবা, আমার হাতে 100 পারেন, 50 পারেন, যতটুকু পারেন অন্তত আমার হাতটায় দেন। এই মাহফিলের জন্য ছেলেরা বাচ্চারা কচি কচি বাচ্চারা অনেক টাকা খরচ করেছে, আপনারা দেখছেন বাবা, আপনাদের জন্য তাবারুক করেছে বাবা। এজন্য বলছি নগদ আপনাদের কাছে যদি কিছু থাকে আমার হাতটায় দেন। আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি তোমাদের কাছে দাবি করছি এই রহমতের চাঁদ, শাবানের চাঁদ, যদি তোমাদের আসলে কিছু পয়সা থাকে আমার হাতে দাও, আমার হাতে দাও। আমি তোমাদের খোকা ভাই খাস করে দোয়া করব, আল্লাহর কাছে মোনাজাত করব। আল্লাহ তোমার বাচ্চাদের বেদি ব্যারাম দেবে না, আল্লাহ তোমাদের বাচ্চাদের অসুবিধা দেবে না, তোমাদের সংসার আল্লাহ উতলে দেবে, তোমাদের সংসারটা আল্লাহ শান্তির সংসার আল্লাহ বানিয়ে দেবে। আমি আল্লাহর কাছে হাত তুলে এই শাবানের চাঁদে দোয়া করব, আমি দোয়া করব আল্লাহর কাছে। তাই আপনারা অন্তত যতটুকু পারেন একটু এগিয়ে আসেন। আমি দেখবো না কে কত দেবে, আমি দেখবো না কে কত দেবে, আমি আপনাদের কাছে চাচ্ছি, আমি আপনাদের কাছে চাচ্ছি একটু এগিয়ে আসেন। আয় আল্লাহ, তোমার পাগল বান্দারা 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট যার কাছে যা ছিল এমন করে আমার হাতে তুলে দিচ্ছে। শাবানের চাঁদ, মরা মা বাপগুলো কবরে, যে মাহির কোলে বসে 2.5 বছর দুগ্ধ পান করেছি, সেই মা মা বলে ডাকতে পারবো না, সেই মা জান্নাতের কবরে আল্লাহ আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওই মার কবরটা, আব্বার কবরটা জান্নাতের বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। আমার ভাই আল্লাহ, ছোট ভাই 500 টাকার একটা নোট আমার হাতে তুলে দিয়েছে আল্লাহ। শাবানের চাঁদ, বড় নিয়ামতের চাঁদ, বড় ওজমা চাঁদ আল্লাহ, যে যা নিয়ত করে দিচ্ছে আল্লাহ নিয়াত পুরা করে দিন। 500 টাকার নোট আল্লাহ আমার হাতে তুলে দিয়েছে, ওর মা বাবার কলজে ঠান্ডা করে দিন আল্লাহ। আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে ওই জান্নাতের টিকিটটা দিয়ে দিন।
একটু জোরে তাকবীর দান তো, নারায়ে তাকবীর। সব একটু চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। জোরে বলা গেল না, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর। বাবা, দু একটা বাচ্চা মেয়েদের কাছে যাও, দু একটা বাচ্চা মেয়েদের কাছে যাও। আমার মা বোনেরা, বেটিরা, আমি তোমাদের খোকা ভাই বলছি, বাড়িতে বিপদ আপদ লেগে আছে, বাড়িতে বালা মুসিবত লেগে আছে, বাচ্চাদের অসুখ বিসুখ লেগে আছে। আমি খাস করে দোয়া করছি, আল্লাহ তোমার বাড়িতে কোনো বালা দেবে না, আল্লাহ তোমাদের বাড়িতে কোনো বিপদ